जय कुंज बिहारी जय गोपी जन जय गिरिवर धारी आहारा कमानाले बंद यशोदानंदन जय जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन वनचारी जय राधा Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Krishna Hare 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 Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare সকলে হাতে তালি দিয়ে বলুন হরে রাম হরে রাম 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 Hare Krishna Hare Krishna Hare 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 Rama Hare Rama Hare Jai Radha Madhav Jai Radha Madhav Jai Radha
এই পাখাটাকে কমা নালে বন্ধ কর, কাঁপছি আছে। জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। देव श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সংঘ তথা ইসকন নমস্কার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। কলিযুগে মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ নামরূপে অবতরণ করেছেন এবং এই নাম হতেই সমস্ত জগৎকে নিস্তার করা যায়। তাই মহাপ্রভু খুব সুন্দর করে বলছেন, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলেও নস্তেব্য 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 গতিরন্যতা। অর্থাৎ কলিযুগে কেবলমাত্র হরিনাম এবং কেবলমাত্র হরিনাম এছাড়া বদ্ধ জীবের আর কোনো গতি নাই। তাই মহাপ্রভু আমাদের মতো কলিযুগের বদ্ধজীবকে উদ্ধার পাওয়ার জন্য কতগুলি প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন। কি না, দেখুন, কলিযুগের মানুষ সচরাচর অল্প আয়ু, মন্দ ভাগ্য এবং বিভিন্ন অসৎ কর্মের দ্বারা কলির করারগ্রস্ত হয়ে থাকে। তাই সেই মানুষগুলিকে উদ্ধার পাওয়ার জন্য তিনি বলেছেন, কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। কলিযুগে কেবলমাত্র ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমরা এই জগৎ থেকে নিস্তার লাভ করতে পারি। তো সেই জন্য তিনি এই যে শ্লোক ব্যবহার করলেন, এই শ্লোকে তিনি 3 বার হরের নাম বললেন। কেন না, দাহ্য লাগি হরির নাম উক্তি 3 বার, জড়লোক বুঝাইতে পুনঃ এবকার। এই জড়জগতের মানুষের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব বোঝানোর জন্য তিনি 3য় বার মানে 3 বার পর ভগবানের এই দিব্য নামকে প্রাধান্য দিলেন। যেমন আমরা কখনো কোনো জায়গায় যদি যাই এবং সেই জায়গায় যদি কোনো কিছু বিষয়ে আমরা আলোচনা করি এবং তার উপর যদি আমরা ওভার স্যাঙ্গুইন হই, তখন আমরা কি করি, সেই বিষয়ের উপর আমরা
জোর দিয়ে অনেকেই আগেকার দিনে পাড়া গ্রামের দিকে মানুষ বলতো না যে 3 গাল, বলতো না কি তুই 3 করে বল, কেন 3বার সত্যি গালা মানে সেটা একদম ধ্রুব সত্য হয়ে যায়, একদম হবেই হবে। তাই মহাপ্রভু আমাদের এই জড়জগতের কলিযুগের কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন, কৃপা করে এই হরিনাম করার জন্য প্রতিটা জীবের কাছে তিনি অনুরোধ করলেন। এবং তিনি শুধু একলা যখন পারবেন না, তিনি তার সমস্ত পারিষদ বর্গকে নিয়েও তিনি চতুর্দিকে বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হোক মোর নাম। তিনি তার নাম হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বত্র প্রচার করার জন্য তিনি সকলকে নির্দেশ দিলেন। আজকে এই যে আপনাদের এই এলাকায় হরিনাম প্রচার হচ্ছে, এটা কিন্তু আমাদের কারোর ইচ্ছায় বা আমাদের কোনো স্থানীয় নেতা নেত্রীদের ইচ্ছায় নয়, এটি সম্পূর্ণ মহাপ্রভুর ইচ্ছা। মহাপ্রভু নিজে ইচ্ছা প্রকাশ করেছেন যে এই হরিনাম যেন আমরা অবশ্যই ভক্তদের সান্নিধ্যে থেকে গ্রহণ করি। তাই তিনি বারবার বলছেন যে দাহ্য লাগি হরের নাম উক্তি 3বার, জড়লোক বুঝাইতে পুনঃ বোকার, কেবল শব্দে পুনরপি নিশ্চয়করণ, জ্ঞান যোগ তপকর্ম আদি নিবারণ। কেবলমাত্র এই হরিনাম করার মাধ্যমে জগতের মানুষের সমস্ত তপস্যা, সমস্ত জ্ঞান, সমস্ত যোগ এবং সমস্ত শাস্ত্র অধ্যয়ন এবং সমস্ত তীর্থে স্নানের ফল সে লাভ করতে পারে। কারণ মহাপ্রভু এই নামের মধ্যেই তার সমস্ত শক্তিকে নিহত করে রেখেছেন, তার মধ্যে ঢুকিয়ে রেখেছেন। তাই তিনি তার শিক্ষাষ্টতমের 2য় শ্লোকে বলছেন, নাম নামকারী বাবুদা নিজ সর্বশক্তি তত্রাপিত নিয়মিত স্মরণে ন কালহ, এতাদশী তব কৃপা ভগবান মপি দুর্দৈব দৃশ্যমেহ জানি নানুরাগ। তিনি বলছেন আমি এবং আমার নাম দুটোই কিন্তু এক শক্তিশালী। এই জড়জগতে এরকম কোনো জিনিস আপনি পাবেন না। ধরুন আপনার জলের তৃষ্ণা লেগেছে, আপনি যদি জল জল বলে চিৎকার করেন, তাহলে কি আপনার জলের তৃষ্ণা মিটবে? মিটবে? কখন জলের তৃষ্ণা মিটবে? যখন জলকে আপনি হাতে নিয়ে জলকে পান করবেন, তবে জলের তৃষ্ণা মিটবে, তাই না? খিদে লাগলে যদি খাবার 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 করে চিৎকার করেন, পেট ভরবে? খাবারকে খেতে হবে তবে পেট ভরবে। কিন্তু ভগবানের নাম এমনই মহৎ যে কেবলমাত্র ভগবানের নাম গ্রহণ করা মাত্র ভগবানের সঙ্গ লাভ করার ফল লাভ হয়। সেই কথা মহাপ্রভু বারবার বলছেন। তিনি বলছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। তো শ্রীহরি ভগবান এই নামের মধ্যে রয়েছেন এবং তিনি নামের দ্বারা এই সমস্ত জগৎকে উদ্ধার করার জন্য তিনি চেষ্টা করছেন। তাই তিনি বলছেন যে অন্যথা যে মানে তার নাহিক নিস্তার, নাহি 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 এ উক্তি 3বার। অর্থাৎ কলিযুগে যে যাই করুক, এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। যে মানুষ সারা জীবন জয় মা কালী জয় মা দুর্গা বলে দিন অতিবাহিত করছে, সেও মারা গেলে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, বলো হরি হরি বল। আর যে মানুষ সারা জীবন হরিনাম করছে, সেও শ্মশানে যাবে যখন। কারণ এই জগতের প্রতিটা মানুষ জানে হরি ছাড়া আমাদের আর এই জগতের পাপের উদ্ধার করার কারোর ক্ষমতা নাই। এটা সবাই বুঝেন, হ্যাঁ কি না? আজকে এসেছেন বলে বুঝছেন। আমরা সবাই সব বুঝি, কিন্তু করবার যখন সময় হয় তখন আমরা করি না, তাই না? এখন আজকে এখানে যারা আছে সবার কপালে কি সুন্দর তিলক রয়েছে। কাল সকালেই যখন আমি আবার যাব, দেখবো অনেকে মুখ চেনা পড়েছে, কপালে না আছে তিলক, না আছে কিছু। কেন? এটা হচ্ছে উদ্রপণ্ড তিলক, এটা হচ্ছে মহাপ্রভুর সিস্টেম। যেমন দেখুন, রাস্তায় যখন অনেকগুলো কুকুর ঘোরাঘুরি করে, তাই না? তখন পাড়ার লোক সেই কুকুরগুলোকে দেখে কি বলে, এগুলো কারুর কুকুর বলে কি, যেটা অমুকের কুকুর বলে না। তো সেই কুকুরগুলোর সঙ্গে যদি একটা গলায় বেল্ট পরা কুকুর থাকে বা কপালে একটা লাল দাগ দেয়া,
এই যে গ্রাম বাংলায় অনেকে আপনারা হাঁসের চাষ করেন, বাড়িতে অনেকে হাঁস পোষেন। হাঁসের বাচ্চা যখন আনা হয় তো হাঁসের বাচ্চার পায়ে কেউ কেউ উলের সুতো বেঁধে দেয়। তখন আমাদেরও ছোটবেলা আমার জেঠিমা টেটিমা সব বাঁধতে দেখেছি। হাঁস কেন সুতো বেঁধে দেওয়া হয়? যাতে হাঁসটা আমার হাঁস, আমি চিনতে পারি যে ওই লাল উল বাঁধা হাঁসটা হচ্ছে আমার, সবুজ উল বাঁধা হাঁসটা আমার নয়, এটা ওদের। কালো উল বাঁধা হাঁসটা আমার নয়, এটা অন্য লোকের, তাই না? ঠিক সেরকম এই জগতের মানুষের একটা পরিচয় থাকা দরকার। সিটিতে সিঁদুর দিলে যেমন দেশের লোক বুঝে যায় যে এই মেয়ে ছেলেটি অন্য কারুর সম্পত্তি, হ্যাঁ কি না? সিটিতে সিঁদুরের অর্থ কি? স্বামীর মঙ্গলার্থে পড়ছে, এটা তো অবশ্যই। আরো কারণ কি, যে আমি কারুর সম্পত্তি, আমার একজন মালিক আছে, আমার দিকে তোমরা তাকিও না, আমার একজন কেউ মালিক আছে, সেই মালিকটার নিশ্চিতকরণ করার জন্য সিঁথিতে সিঁদুর। তাহলে আর পাড়ার সিঁথিতে সিঁদুর পরা মেয়ে ছেলে দেখলে রাস্তা দিয়ে যদি ঘটক যায়, সে তার বিয়ে দেওয়ার চিন্তা করবে? ঘটক কি ভাববে, তো বিয়ে হয়ে গেছে, এর আর বিয়ে দিয়ে কি? এ যদি সিঁথিতে সিঁদুর না থাকে, ঘটক বলবে তাহলে এর একটা ছেলে দেখি, এই খোকি তোমার বাবার নাম কি, তাই না? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার সঙ্গে কথা বলে দেখি যদি বিয়ে থা তোমার ব্যবস্থা করে। সেরকম এই জড়জগতে যখন আমরা ঘোরাফেরা করছি, আমরা যে সত্যি ভগবানের নিত্য দাস বা দাসী, আমরা যে ভগবানের সেবক বা সেবিকা, আমরা যে ভগবানকে ভালোবাসি, তার একটা চিহ্ন কি? গলায় তুলসীর মালা আর কপালে তিলক, তাই না? একটা গল্প আছে, কি জানেন? একদিন একটা গরু জঙ্গলে চড়তে গেছে, আর চড়তে চড়তে জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলে পৌঁছে গেছে, আর গভীর জঙ্গলে ছিল বাঘ। তো সেই বাঘ একদিন গরুটিকে দেখেছে, আর গরুটিকে বাঘ খাবার জন্য তাড়া করেছে। আগে আগে গরু ছুটছে, পিছনে পিছনে বাঘ ছুটছে, গরুকে ধরবে, খাবে। গরু প্রাণ ভয়ে ছুটছে, বাঘের সঙ্গে কি গরু আর পারে? গরু কত জোরে ছুটবে? বাঘ পিছনে থাবা মারবে মারবে অবস্থা, গরু দিয়েছে এক লাফ একটা পুকুরের মধ্যে, যার মধ্যে জল নেই, পাঁকে ভর্তি, জল শুকিয়ে গেছে, পাঁকে ভর্তি। আর গরুটা এত হৃষ্টপুষ্ট নাদুস নুদুস ছিল যে গরুটাকে দেখে আর বাঘ মামা লোভ সামালতে পারেনি। তখন গরুটা যেমনি পাঁকের মধ্যে লাফ মেরে দিয়েছে মাছ পুকুরে, তো বাঘও কি করেছে, এক লাফ মেরেছে গরুর ঠিক পেছনে, দুহাত পেছনে, বাঘটাও গিয়ে ধপাস করে পড়েছে পাঁকের মধ্যে। এবার আপনারা সবাই জানেন, পাঁকের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে কি হয়? ভেতর দিকে গাড়া পড়ে না উপর দিকে উঠে যায়? ভারী জিনিস হলে ভেতর দিকে গাড়বে, তাহলে একটা গরু সে তো ভারী রে বাবা, সে তো হালকা নয়, ভেতর দিকে গাড়ছে। বাঘ সেও তো ভারী, সেও ভেতর দিকে গাড়ছে। এখন এমত অবস্থায় কি হয়েছে না, গরুর যে মালিক, প্রতিদিন সে জানে গরু চড়াতে যায়, আবার ঠিক টাইমে গরুকে নিয়ে চলে আসে। গরুর মালিক একটা লাঠি নিয়ে খুঁজছে গরু কোথায়, নাম ধরে ডাকছে, গরুর হয়তো কোনো নাম আছে, চিৎকার করে ডাকছে কোথায় কোথায়, আর গরু সাড়া দিচ্ছে, গরু হাম্বা হাম্বা করে সাড়া দিচ্ছে সেই পাঁকের ভেতর থেকে। আর তার মালিক কানে সেই শব্দ শুনে কি করেছে না, গরু যে পাঁকের মধ্যে পড়ে গেছিল সেখানে এসে পৌঁছে গেছে। এসে দেখছে, হাই সর্বনাশ, আমার গরুটা পাঁকের মধ্যে গাড়া পড়ে গেছে, আর গরুটাকে খাবে বলে পেছনে একটা বাঘ লাফিয়েছে, দু হাত দূরে, সে বাঘও গাড়া পড়েছে। এখন আপনারা একটু বিচার করে বলুন, মালিক কি করবে? বাঘটাকে বাঁচাবে না গরুটাকে বাঁচাবে? কাকে বাঁচাবে? হ্যাঁ, হরণের লোকের এই বুদ্ধিও নাই, সব হরণ করে বেরিয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, সব গুগলি খেয়ে খেয়ে শেষ করে ফেললে গোটা দেশটা। হ্যাঁ, এই বুদ্ধিও নাই, কাকে বাঁচাবে? গরুটাকে বাঁচাবে কেন? কেন বাঁচাবে বলো? হ্যাঁ, গরুটা আমার, তার মানে কি গরুটার একটা মালিক আছে। গরুটাকে বাঁচালো দড়ি ফড়ি দিয়ে টেনে টুনে, আর বাঘটাকে কি করবে? ঠেঙিয়ে মেরে দেবে। বেটা আবার কবে না কবে অন্য কারোর লোকের গরু ওকে ঠেঙিয়ে মেরে দাও। সেরকম
যদি আমরা এই কলিযুগে অবতীর্ণ হয়ে গলায় তুলসীর মালা কপালে তিলক না নিয়ে ঘোরাঘুরি করি, ওই পালে বাঘ পড়ার মতো কলি আমাদের আক্রমণ করবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি নামক 4 রকম অস্ত্র দিয়ে আপনাকে ঘায়েল করবে। আর যদি কৃষ্ণ নাম কীর্তন করেন আর ভগবানের দিব্য নাম গ্রহণ করে সারাটা জীবন কাটান, অতি দুঃখের মধ্যে আনন্দের মধ্যে দিন অতিবাহিত করবেন। তাই মহাপ্রভু বারবার বলছে, আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিশ। অর্থাৎ তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র খুব মন প্রাণ হৃদয় দিয়ে শ্রবণ করো। কিভাবে শ্রবণ করো? প্রভু বলে, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। আমি তোমাদেরকে একটা মন্ত্র দিচ্ছি, যেই মন্ত্র গ্রহণ করলে তোমরা এই জড়জগতের সব কষ্ট থেকে উদ্ধার লাভ করবে। মহাপ্রভু সেই বলে বলল, কি মন্ত্র? না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মন্ত্র দিলাম, এই মন্ত্র তোমরা গিয়ে সবাই এক কাছে বসে জপ করো। আর যদি এইটা সবাই একসঙ্গে বসে জপ করো, কি হবে না, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। এই মন্ত্র থেকেই তোমরা সব কিছু লাভ করবে একদিন না একদিন। আর এছাড়া জড়জগতে আর কোনো বিধি বা নিয়ম আর কিছু নেই। কিবা ভোজনে, কিবা শয়নে, কিবা জাগরণে। কিবা ভোজনে মানে খেতে খেতে, কিবা শয়নে মানে শুতে শুতে, কিবা জাগরণে মানে জাগতে জাগতে। তার মানে কি, সব সময় অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। আমাদের কি করা উচিত? সব সময় ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র চিন্তা করতে হবে, মুখে বলতে হবে এবং ভাবতে হবে। যদি এইটা করি আমাদের কিন্তু অনেক লাভ। কি লাভ? 10-5 মিলে নিজেও দাঁড়েতে বসিয়া। কিভাবে হরিনাম করতে হবে? যেটা আপনারা করছেন আজকে, 10-5 মিলি নিজে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে কিছুক্ষণ আগে কীর্তন করলাম, এখন তালি দিতে হবে না, রক্ষে করো। তো কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কিভাবে কীর্তন করতে হবে, কখন করতে হবে? না সন্ধ্যা হইলে আপনার দ্বারে সবে মিলি, সন্ধ্যাকালে যে যার বাড়িতে বা এক একটা বাড়িতে এক এক দিন সবাই একসঙ্গে মিলে কি করতে হবে? কীর্তন করেন সবে দিয়া করতালি। সবাই মিলে, খোল করতাল নাই বা এলো, ভগবান দুটো হাত দিয়েছে, হাতে তালি দিয়েও কীর্তন করা যায়, তাই না? সেইভাবে করতালি দিয়ে কীর্তন করতে বলছেন। এই মতো নগরে নগরে সংকীর্তন করাইতে লাগলেন শ্রী শচীর নন্দন। শচীনন্দন কে? গৌরহরি অর্থাৎ শ্রীমান মহাপ্রভু। তিনি এইভাবে আসার পরে নবদ্বীপের প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে, প্রতিটা জায়গায় তিনি কি করালেন? হরিনাম সংকীর্তন করাতে লাগলেন। সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দ ধারা নিরবধি জলে। তিনি কিভাবে হরিনাম করছেন? নিজের মুখে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন এবং হরিনাম করতে করতে তিনি তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে ফেলছেন। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তারে কৃষ্ণ উপাজয় ভাব। বলছে হরে কৃষ্ণ মহামন্ত্রের এক বেয়াড়া স্বভাব। কেউ যদি একবার মন দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, কৃষ্ণ তার হৃদয়ের মধ্যে এমন ভাবের উদয় করে যে সে আর তখন হরিনামকে ছাড়া থাকতে পারে না। বুঝেছেন? যেমন একটা ছেলে, ছোট ছেলে তার মাকে ছাড়া থাকতে পারে না। যখন খুব ছোট থাকে তখন মা কি ছোট ছেলেটাকে মামা ঘরে দিয়ে আসতে চায়? পারে? বলে ও ছেলেকে ছাড়া আমিও থাকতে পারবো না। আর ছেলেও যদি 10 মিনিট মাকে না দেখতে পায়, সেও কান্নাকাটি আরম্ভ করে দেয়। তার মানে কি, দুজনের প্রতি আসক্তি বাড়ে। কেন না, দুজন দুজনের সঙ্গে অনেকক্ষণ লেগে থাকে। প্রথমত 10 মাস 10 দিন মাতৃগর্ভে লেগেছিলে, তারপরে এখন স্তনদুগ্ধ পান করানোর মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণ করার মাধ্যমে তিনি তার সঙ্গে তার হৃদয়কে যুক্ত করেছেন। তাই যদি আমরা কেউ হৃদয় দিয়ে হরিনাম সংকীর্তন করি, কৃষ্ণ কি করবেন? আপনার হৃদয়ের মধ্যে বসে থেকে তার প্রতি প্রেম বর্ধিত করবেন।
যেমন একটা হিন্দি গান যদি আমরা শুনি, একবার দুবার তিনবার চারবার পাঁচবার শুনতে শুনতে আমরাও মুখে কিন্তু সেই গানটা সেই গায়কের মতনই গাই, তাই না? এই যে ছেলেগুলোকে জিজ্ঞেস করুন, কিছুদিন আগে ছিঁড়ে ননি ছি শুনেছে, মুখস্থ হয়ে গেছে। মুখস্থ নাই? হ্যাঁ, 2 লাইন মুখস্থ আছে বই কি, হ্যাঁ কি না? তার মানে কি শুনেছে, বারবার শুনতে শুনতে হৃদয়ে বসে গেছে গান। সেরকম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা সব সময় শুনি, তাহলে কি হবে? এই নামও আমাদের হৃদয়ের মধ্যে একদিন বসে যাবে। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম ভুলে তুমি যাও। সেই জন্য মহাপ্রভু কি করেছেন? এই নাম আমাদের শিখিয়েছেন। কলিযুগের ধর্ম কি, সেই ধর্ম সম্পর্কে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। কলিযুগের ধর্ম কি বলেন তো? ছাগল কাটা গরু কাটা? কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, তাই না? চারি যুগে চারি ধর্ম, জীবেরও কারণ। 4টে যুগ, সত্য ত্রেতা কলি দাপর, বুঝেছেন? তো সত্য যুগে এক ধর্ম ছিল, ত্রেতা যুগে এক ধর্ম ছিল, দ্বাপর যুগে এক ধর্ম ছিল, আর এখন চলছে কলিযুগ। কলিযুগের ধর্ম কি? কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র। অতএব কলিযুগে নামযোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হচ্ছে নাম। কলিযুগে কেবলমাত্র ধর্ম হচ্ছে নাম। এই নাম যোগ্য হচ্ছে কলিযুগের সার। সার মানে যেটা মূল বিষয়বস্তু। একটা গাছের সার কোনটা? ডালপালাগুলো না গাছের কাণ্ডের মাঝে সেই বাদামি রঙের একটা অংশ থাকে, সেইটা কোনটা সার? যেটা গাছের কাণ্ডের মাঝে একটা বাদামি রঙের অংশ থাকে, তাই না? কালো কালো বাদামি রঙের অংশ থাকে, বলে গাছটা খুব ভালো সেরেছে। গাছের সার ডালপালা নয়, কিন্তু গাছের সার হচ্ছে কাণ্ডের ভেতরে যেটা থাকে, সেন্টালে। সেরকম এই যে কলিযুগ, কলিযুগের সমস্ত কিছু সার হচ্ছে কি? ভগবানের দিব্য নাম। এটা হচ্ছে কলিযুগের সার। আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। আর কোন ধর্ম যদি করা হয় তাহলে এখান থেকে পার পাওয়া যায় না। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা নাহি পারে বেঁধে দিতে। যে ব্যক্তি দিন রাত ভগবানের দিব্য নাম গ্রহণ করে, ভগবানের দিব্য নাম কীর্তন করে, শাস্ত্র বলছে তার মহিমা বেদেতেও গাইতে পারে না, বেদও তার মহিমা দিতে পারে না। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। তপন মিশ্রকে বলছে, আরে তপন মিশ্র শোনো, এই কলিযুগে যদি কোনো ভাগ্যবান জীব দেখতে চাও, তাহলে কাদেরকে দেখবে না? যারা কেবলমাত্র হরিনাম সংকীর্তন করে, শুদ্ধাচারী, তারা হচ্ছেন প্রকৃত ভাগ্যবান, তাদের মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহর একান্ত হইয়া। অতএব তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে কি করো? ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করো, সমস্ত কুটিনাটি ছেড়ে। কুটিনাটি মানে ছোট ছোট বিষয়, ছোট ছোট বিষয় আপনারা ছেড়ে দিন, দিয়ে কি করুন? ভগবানের নাম কীর্তনে নিজেদের জীবনকে অতিবাহিত করুন। চিন্তা করে দেখেন, একটা সামান্য নর্দমা যেটা দিয়ে মানুষের মানে পেচ্ছাপ পায়খানা যাবে, সেইটা নিয়ে দুটো বাড়িতে অশান্তি লেগে যায়, লাগে না? একটা হাঁসে পেরে যে ডিম, সেটাকে দুভাগ করার ছোট বড় নিয়ে দুটো ভাই অশান্তি লেগে যায়, লাগে না? এক বাটি দুধ, কেউ যদি এক ডাবু বেশি খায়, কেউ যদি একটু কম খায়, তাতে কি মরে যাবে? মরে কেউ যাবে না, কিন্তু সেই নিয়ে এগুলো হচ্ছে কুটিনাটি। এগুলো কুটিনাটি। তোমার বাথরুমটা পরিষ্কার করার পালা, তুমি পরিষ্কার করতে হয়তো কোনো কারণে ভুলে গেছে, এক বালতি জল ঢেলে দিলেই পরিষ্কার হয়ে যায়, সেটা না করে তার সঙ্গে অশান্তি করবো সারাদিন, এটা হচ্ছে কুটিনাটি। আমরা ভগবানের দিব্য নাম ছেড়ে দিয়ে এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে প্রচুর অশান্তি করি ঘরে। পাড়াতে ঝগড়া হলে দেখবে, এমন কিছু মারাত্মক কেস নিয়ে ঝগড়া নয় যে কেউ কারো গলাটা উড়িয়ে দিয়েছে, কেটে দিয়েছে, সেই সব নিয়ে ঝগড়া নয়, ছোটখাটো কেস। কেউ হয়তো মুখ ফসকে একটা বাগান চুরি করে দিয়েছে, ব্যাস, যাস কোথা, তোর গোটা গোষ্ঠী উদ্ধার হবে। তো সেই জন্য মহাপ্রভু বলছেন
যে কুটিনাটি পরিহারী একান্ত হইয়া, সমস্ত কুটিনাটি পরিহার করে একান্ত হইতে বলছেন। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, তোমার জীবনে যা কিছু প্রয়োজন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। যদি তুমি হরিনাম সংকীর্তন করো, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো সঠিকভাবে, এই হাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, আর এর তার ঘরে কখন উকি মারে এরম চিন্তা করে হরিনাম করলে কিন্তু লাভ নেই। হরিনাম করতে হবে কিভাবে না, সমস্ত অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে, তবে কৃষ্ণ নামের প্রকৃত মাহাত্ম্য হৃদয়ঙ্গম করা যাবে। নাহলে লোক দেখানো কপালে তিলক টানা হবে, গলায় মালা নেওয়া হবে, নেড়া মাথা করে টিকি রেখে ঘুরে বেড়ানো হবে, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। হরিনাম করে যদি নিজের চরিত্রের বদল না হলো, হরিনাম করে যদি নিজের আচরণের বদল না হলো, হরিনাম করে যদি নিজের মানসিকতার পরিবর্তন না হলো, তাহলে হরিনাম করে লাভ কি হলো, তাই না? সেই জন্য তিনি বলছেন যে তোমরা সকলে মিলে এই মহামন্ত্র কীর্তন করো। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর, এই তো তার তন্ত্র। তিনি তখন সকলকে বললেন যে সকলে তোমরা 2 হাত উপরে তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করো। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। এই হরিনাম করতে করতে যেদিনে কি হবে, প্রেমাঙ্কুর হবে, অর্থাৎ যেদিনে দেখবেন ওই মশলা বাটা শিলেতে, এখন তো মেয়েরা ভুলে গেছে মশলা বাটা শিল এখন আর ঘরে ঘরে মনে হয় পাওয়া যায় না, আরো 10 বছর পর ওটা মিউজিয়ামে পাওয়া যাবে, যে শিল আর নোড়া যে কি জিনিস আরো 10 বছর পর মেয়েরা সব ভুলে যাবে, কারণ এখন সব গুঁড়ো মশলার চল হয়েছে। তো এটাকে বাটাবাটি করলে নার্ভ গুলো একটু ভালো থাকে। এখন বেশিরভাগ মেয়েদেরই দেখবেন কমিয়ে ব্যথা, এখানে ব্যথা, আঙুলে ব্যথা, হাতে ব্যথা, ডাক্তারের কাছে পয়সা দেবে, তবু একটা সিল কিনে একটু প্র্যাকটিস করবে না, আর কি করবে, ঘাটাও নাহলে তো কুড়ে মেটে যাচ্ছে, বুড়ো বয়সে ঘাটাও একটু অসুবিধা কি আছে, তাই না? সেই জন্য এখানে যেমন সিলেতে যেমন দেখবেন আগেকালকার দিনে আমরা লক্ষ্য করেছি, সিলেতে ওই গোটা গোটা কোনো মশলা দিয়ে মা জেঠিমা কাকিমারা একটু জল দিয়ে তাকে ঘষে ঘষে বাঁটতো, তাই না? বাঁটতে বাঁটতে ঠিক শিলের সামনে দিকটায় যেটা বেটে জল হতো সেটা একদম বেশ একটা মিহি জিনিস, মোলায়েম একটা জিনিস গিয়ে দাঁড়াতো, সুন্দর মশলা দাঁড়াতো। সেরাম হরিনামকে যত আমরা জপের ব্যাগে ঘষবো, যত টানবো, কি হবে, আমাদের হৃদয়ের মধ্যে হরিনামের যে প্রেম, সেই প্রেম ধীরে ধীরে বাড়বে। ওই জন্য বলছে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। তবে সে বুঝতে পারবে কৃষ্ণ কি, কৃষ্ণ কে, কৃষ্ণ কেন, কেন কৃষ্ণ নাম করব। সবকিছু ছেড়ে দিয়ে আমি হরিনাম কৃষ্ণ নাম কেন করতে যাব, আমি যদি এটা করি এতে অসুবিধা কি, তখন সে তার সবকিছুর উত্তর পাবে। তো সেই জন্য এটা কলিযুগ, এই কলিযুগে আমাদের সবার উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমাদের এই দেবদুল্লভ মানব দেহকে ধন্য করা এবং ভগবানের চরণে ফিরে যাওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম